নাজমুল আশরাফ, একটি অন্যরকম রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি আমরা, এবং যে প্রেক্ষাপট আসলে আমাদের দীর্ঘ 16-17 বছর পর দেখতে হয়েছে। এর আগে যখনই আসলে আমরা এই সরকারের পতন নিয়ে কথা বলেছি, সেই 5ই আগস্টের পর থেকে হয়তো আমরা সবচেয়ে বেশিবার যে শব্দটি উচ্চারণ করেছি সেটি সংস্কার। এবং সংস্কার নিয়ে যখন আমরা আলোচনা করছি, একটি সুষ্ঠু নির্বাচনের পথে আমাদের এগোতে হবে, এর কোনো বিকল্প নেই। সেই নির্বাচনের পথে এগোনোর জন্য যে সংস্কার আমাদের প্রয়োজন ছিল, সেই সংস্কার আমরা দৃশ্যমান হতে দেখছি কিনা। ধন্যবাদ আপনাকে। দেখেন, সংস্কার নির্বাচন এই দুটি শব্দই পাশাপাশি আলোচিত হচ্ছে। সংস্কারটি বেশি আলোচিত হচ্ছে কারণ যারা এখন সরকারে আছেন, যাদের আন্দোলনের ফলে সরকার এসেছে, এবং এই সরকারের যারা সমর্থক, সবাই সংস্কার চায়। সংস্কার নিয়ে কারো বিরোধ নাই। বিরোধটা বা পার্থক্যটা হচ্ছে ওই জায়গায় যে আপনি কোন কোন খাতে কতখানি সংস্কার কত দিনে করবেন এবং কতদিন পরে নির্বাচন দেবেন। এই যে 100 দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দিলেন, সেখানেও কিন্তু এই সংস্কার এবং নির্বাচন নিয়ে যেই প্রশ্নগুলো মানুষের মধ্যে আছে, রাজনৈতিক দল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে আছে, সেই প্রশ্নগুলোর উত্তর মেলেনি স্পষ্টভাবে। ওনার পুরো বক্তব্য, একই সাথে আল জাজিরাকে দেয়া ওনার সাক্ষাৎকার, এই সবগুলো যদি আপনি পর্যালোচনা করেন, আপনি স্পষ্ট কোনো তথ্য পাবেন না। অনেক অস্পষ্টতা আছে, বিভ্রান্ত হওয়ার মতো অনেক বক্তব্যই আছে। ফলে একটি স্বৈরাচারী বা ফ্যাসিবাদী সরকারের পতন হলো ছাত্র জনতার আন্দোলনে, এরপর মানুষ কি চাইবে? মানুষ চাইবে একটি ভালো সরকার আসুক। সেই ভালো সরকারটি মানে কি? জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের পছন্দের একটি সরকার। তার মানে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি ভালো সরকার, জনগণের সরকার আসবে, এবং সেই সরকার এসে আগের মতো কোনো কিছুই করবে না। এর চেয়ে ভালো একটা শাসন, ভালো বিচার, ভালো আইন, ভালো অর্থনীতি, ভালো স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, যা যা কিছু মানুষের জীবনে প্রয়োজন, সব কিছু আগের চেয়ে ভালো করবে। এবং সেই ভালোটা করার জন্য কিছু কিছু পরিবর্তন ঘটানোর দরকার। রাষ্ট্র ব্যবস্থা, আইনি ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সব ক্ষেত্রে সেই সংস্কারগুলোর জন্য অনেকগুলো কমিশন হয়েছে। সেই কমিশনগুলো কাজ করছে। তারা ডিসেম্বর জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে, তারপরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে, তারপরে সিদ্ধান্ত হবে যে কোন কোন খাতে কতটুকু সংস্কার হবো। এরপরে নির্বাচনের একটা রোডম্যাপ দেওয়া হবে, এটি প্রধান উপদেষ্টা বলেছেন। কিন্তু সময়টা নিয়ে হচ্ছে সমস্যা। আপনি সংস্কারের কথা বলছেন, সংস্কারের নির্দিষ্ট রূপরেখা দিচ্ছেন না, নির্বাচনে কোনো রূপরেখা দিচ্ছেন না, এবং সংস্কারের ব্যাপারে সরকার বা সংস্কার কমিশন একরকম কথা বলছে, যারা মাঠে আছেন এই সরকারের মূল শক্তি ছাত্ররা, আন্দোলনকারী, তারা একরকমের কথা বলছেন, রাজনৈতিক দলগুলো একরকমের কথা বলছেন। সাধারণ মানুষের কি চাওয়া প্রত্যাশা এটা আমরা এখন জানতে পারি না, কারণ সাধারণ মানুষের মতামত জানার তো কোনো সুযোগ নাই। রাজনৈতিক দলগুলো যদি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে থাকে, তাদের মতামতকে আমরা সাধারণ মানুষের মতামত হিসেবে ধরে নিতে পারি। বিএনপি সহ আরও যেসব রাজনৈতিক দল আছে, জামাতে ইসলামী আছে, গণ অধিকার পরিষদ আছে, অনেকগুলো বাম দল আছে, ইসলামী দল আছে, এদের সবার বক্তব্য যদি আপনি যোগ করেন, তাহলে কথা একটাই যে ন্যূনতম সংস্কারের পরে একটা নির্বাচন। কিন্তু কারো কারো কথায় মনে হয় যে সংস্কারটা ন্যূনতম না, অনেক বেশি, বহুদিন ধরে পুরো রাষ্ট্র ব্যবস্থা, পুরো দেশটাকে পাল্টে ফেলা, ওরকম যখন বলা হয় তখন মনে হয় যে অনেক সময় লাগবে, অনেক দিন থাকবে। গতকাল বিএনপি মহাসচিব একটা কথা বলেছেন, সরকার যদি বেশি সময় নেয় সংস্কারের জন্য, তাহলে মানুষের মধ্যে এই সন্দেহ তৈরি হবে যে এরা কি অনেক দিন ক্ষমতা থাকতে চায় কিনা। আর নির্বাচনের রোডম্যাপ আমরা আশা করছি সরকার সংস্কার একটা ন্যূনতম পর্যায়ে গেলে পরে সেটা তারা জানাবে। কিন্তু সেটি কত বছর, 2 বছর না 4 বছর না কি, আমরা 4 বছর, তার চেয়ে কম হতে পারে, বেশিও হতে পারে, নির্বাচনী যাত্রা শুরু হয়েছে ইত্যাদি আমরা শুনেছি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা অনেকের কাছ থেকে। আজকে আইন উপদেষ্টা, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি উপদেষ্টা পরিষদের, তিনি বলেছেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তারপরে আমরা নির্বাচন দেব। এবং তিনি এটা বলেছেন, উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা সবাই এই কাজটা যত দ্রুত সম্ভব শেষ করে যার যার পেশায়। সরকার বারবার বলার চেষ্টা করছে নির্বাচন আয়োজনেই তারা সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে। নির্বাচন আয়োজনের গুরুত্বের কথা বলেন, কিন্তু এখন পর্যন্ত কাজ যা বা বিভিন্ন বক্তব্য পর্যালোচনা করলে কিন্তু নির্বাচনের গুরুত্বটা বোঝা যায় না, সংস্কারের গুরুত্বটাই বেশি বোঝা যায়। রাজনৈতিক দল এবং মানুষের কাছে সাধারণ মানুষের মতামত যদি তাদের মাধ্যমে আমরা ধরে নেই,
বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গণমাধ্যমে যা দেখি, সামাজিক মাধ্যমে যা দেখি, তাতে করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করা, এইটা হচ্ছে মানুষের মূল চাওয়া বা দাবি। এখন যারা বলেন যে কোনো সংস্কার ছাড়া বা ব্যাপক মাত্রার সংস্কার ছাড়া যদি আমরা নির্বাচন করে আরেকটা সরকার প্রতিষ্ঠিত করি, তাহলে তো আগের মতো আবার ফ্যাসিবাদী শাসন, আপনার অগণতান্ত্রিক শাসন বা স্বৈরাচারী শাসন কায়েম হবে। এটা হওয়ার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগের 16 বছরের শাসনের পরে যে পতন হয়েছে, এখন যে অবস্থা তাদের, এই ইতিহাস দেখার পরে আমার মনে হয় না আগামী 20, 30, 40 বছরে কোনো রাজনৈতিক দল ওই কাজ করতে যাইবে। আর যদি বলেন যে সংস্কার পরিবর্তন এগুলো ছাড়া নির্বাচন করে কোনো লাভ নাই, সেজন্য লোকজন আন্দোলন করে নাই, জীবন দেয় নাই, এটা আবার একটা মানে ভুল ব্যাখ্যা। কেন? কারণ আন্দোলনটা শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন, কোটার জন্য। আস্তে আস্তে সেটা যখন ব্যাপক নির্যাতন, হত্যাকাণ্ড হলো, তখন তারা এক দফা আন্দোলনে গেছে। এখন অনেক কিছু জুড়ে দেওয়া হচ্ছে আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্যের সাথে, যেগুলো আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য চোখের সামনে কদিন আগে মাত্র ঘটেছে, এগুলো আমাদের জানা।